কিন্তু এমআরপি নেই, ফলে ইচ্ছা মতো তো দাম নিতে পারবেন। এখন 220 বিক্রি করেন না 2020 বিক্রি করেন। ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টের লাগবে, দাম 10,000 টাকা, মানে 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। উনি এখন ইনভয়েস তৈরি করতে চাচ্ছে। না না, এটা সবগুলো ইনভয়েস আপনার এখানে আছে, এগুলো নেই কেন? ইনভয়েসের কথা শুনলে অনেকে মনে করে আসল প্রোডাক্ট করে, মনে করে যে নকল ওষুধ দিয়ে দিয়েছে, মনে করে পিপলস পারসেপশন। এগুলো ভেঙে দিতে হবে আপনাকে। কিভাবে? জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট। এখন ডিক্লারেশন দিলে সমস্যা কোথায়? রাইট, যে আমার নাম অমুক, আমার ঠিকানা ওইখানে, আমি ইম্পোর্টার, আমি এই দেশ থেকে ইম্পোর্ট করেছি, আর এমআরপি এত টাকা। রাইট। এখন নিজে মিট করে দেখা যাচ্ছে যে চক পাউডার, ওগুলো আটা ময়দা দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে ঢুকে বলছে এখানে এই ওষুধ আছে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? বরিশাল সার্জিক্যাল। আপনার নাম কি? রাহিম। আপনার প্রতিষ্ঠানের নাম কি? বিসমিল্লাহ সার্জিক্যাল। বিসমিল্লাহ সার্জিক্যাল। বরিশাল সার্জিক্যাল থেকে নিয়ে আসছেন, এই তো? এটা বরিশাল সার্জিক্যাল কোথায় লেখা আছে? বরিশাল সার্জিক্যাল একটু দেখান, কোথায় লেখা আছে? বলতে পারে কে? বুঝবি কে? দেখেন অনেক দেখা যাচ্ছে সবকিছুই আপনাদেরকে সংশোধন করতে হবে, বুঝতে পেরেছেন? কোম্পানি এমআরপি মেরে দেয়। বরিশাল সার্জিক্যাল মামলা এটা দায়িত্ব স্যার। এখন রুলস অনুপাতে তো প্রতিটা জিনিসের এমআরপি থাকতে হবে, এবং এমআরপি থাকতে হলে আমি আপনার কাছে দাম চাইতে পারবো, এটা যেমন 200 টাকা। এখন কত দেবে কি করবে? এখন হলো বেসিক্যালি ওরা যেমন বিক্রি করে 200 টাকা কিনা থাকলে 220 টাকা, এরকম ব্যাপারটা। এখন 220 বিক্রি করেন না কিন্তু 2020 বিক্রি করেন? হ্যাঁ, আপনার স্যার 100% লজিক আছে, কি কাজে গায়ে ব্যবহৃত মূল্য হয়? না বিক্রি করতে। কি কাজে ব্যবহৃত হয়? জি স্যার। এই কাজটা কি অপারেশনে? জি স্যার। এখন অপারেশন থিয়েটারে একজন রোগী যদি থাকে, জি স্যার। তার হেল্পিং হ্যান্ডস যিনারা থাকেন, জি স্যার। ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টের লাগবে, দাম 10,000 টাকা, হ্যাঁ, মানে 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। যদি বেশি দাবি করেন তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, কিন্তু এমআরপি নেই, ফলে ইচ্ছা মতো তো দাম নিতে পারবেন, সুযোগ নেই। এটা নোট রাখো, কোম্পানি রিলিজ করতে পারবে। আর কোম্পানি কোন কোম্পানি? কোম্পানি তো ডিক্লারেশনে দিচ্ছে না যে হ্যাঁ, কোম্পানি দায় নিবে না তো। কোম্পানি নাই, কোম্পানি নেই। কোম্পানি মানে কোম্পানি আছে। ক্যাশ মেমো দেখান তো আমাকে, ক্যাশ মেমো দেখান। একটা ইনভয়েস তৈরি করে দিবেন, নগদে কোনো ইনভয়েস তার কাছে নেই। এগুলো নগদে তৈরি করার কোনো অপশন নাই এখানে। কোনটা কোনটা এই যে বরিশাল এই যে স্যার, এই দেখো, ইয়ারে দেখো, এইগুলোর নাম তো লেখা নেই, অন্য প্রোডাক্টের নাম লেখা আছে। হ্যাঁ, এটা ভাউচার কোথায়? হয়তো এটা অনেক দিন আগে কিনে লেগের ইনভয়েসটা একটু দূরে আছে আর কি, বুঝছেন? গোডাউনের কি এখন নিয়ে আসতে হবে ওইখান থেকে। উনি এখন ইনভয়েস তৈরি করতে চাচ্ছে। না না, এটা সবগুলো ইনভয়েস আপনার এখানে আছে, এগুলোর নেই কেন? এই যে এটা যেমন এটা সেম কোম্পানি, এখানে যেমন ইন্ডিকেট লেখা আছে বরিশাল সার্জিক্যাল, বাট এরা ইম্পোর্ট করে। এই প্রোডাক্টটা তারা ইম্পোর্ট করে, তারা আমি জানি না এটা সঠিক হলে ওদের এমআরপি লেখার কথা। আমি আপনাকে বলি একটা কথা শুনুন। এই যে বরিশাল সার্জিক্যাল লিমিটেড দিছে, এটা যদি বৈধভাবে নিয়ে আসে, ওরা অবশ্যই দাম ডিক্লেয়ার করবে। জি অবশ্যই। এখানে কি করেছে? নাম এখন এখানে যথেষ্ট সন্দেহ আছে যে এরা এটা করেছে কিনা, এটা নকল হতে পারে। বরিশাল সার্জিক্যাল লিমিটেড একটা লেভেল লাগিয়ে বসানো হতে পারে। হ্যাঁ, আপনার যদি উনি সঠিকভাবে নিয়ে আসে অবশ্যই এমআরপি দিবেন। আপনার যে অন্য প্রোডাক্টে দেখা যাচ্ছে আছে। আমার এই প্রতিষ্ঠান নাই, আমি কাছে আসেন। কোন প্রতিষ্ঠান আপনার? আমার প্রতিষ্ঠান নাই। আপনি তো ব্যবসায় করেন, ওষুধের ব্যবসা করেন, নাম কি আপনার সামনে আছে? আমার ভাবেছিলাম হচ্ছে বরিশাল সার্জিক্যাল। বরিশাল আমি হচ্ছি কোথায় বসটা? বরিশাল হচ্ছে তো ওই পাশে, ওই পাশে মানে নেক্সট মার্কেট। কোন মার্কেট? এইটা হচ্ছে আপনার আসাদ গেটের ওখানে। কোথায়? আসাদ গেটের ওখানে। আসাদ গেট। চলেন আপনার প্রতিষ্ঠান আমরা একটু দেখবো। আপনি তো আমরা ডেকেছিলাম নাকি? না না, আমি এটা দেখি না, আমি এটা করতেছি না। অ্যাসোসিয়েশনের না, আমি কিছুই না। ওরা যেহেতু আপনারা একটা জিনিস নিয়ে ই করতেছেন, এই জন্যই আমি আর কি, যেটা যেহেতু এমআরপি নাই, এমআরপি না থাকলে তো থাকবে না। এটা তো আপনার সাথে আমি একমত প্রকাশ করছি যে যেহেতু এটার এমআরপি নাই,
অবশ্যই এটা আমাদের ইনভয়েস দেখাইতে হবে। তিনটা এটা জিনিস, এমআরপিও নাই এবং ইম্পোর্টারের তথ্য নাই, কিভাবে আসছে বুঝতে পেরেছেন? এটা আপনার অবৈধভাবে ফাইল আসতে আছে? পারে। বরিশাল সার্জিক্যাল তো মিটফোর্ডেরই ওরা বলে সময় বরিশাল সার্জিক্যাল মিটফোর্ডেই ওরা এইগুলা ইম্পোর্ট করে। বরিশাল সার্জিক্যাল প্রচুর মাল। নেটফোনের নামে তো অনেক বদনাম রয়েছে, বুঝেছেন স্যার না? এইটাই মানে ওরা তো এই বরিশাল সার্জিক্যালে আপনার গ্লাভ তারপরে ইয়াটা নেটফোনের অনেক বদনাম রয়েছে। নেটফোনের কথা শুনলে অনেকে মনে করে আসল প্রোডাক্ট করে মনে করে যে নকল ওষুধ দিয়ে দিয়েছে, মনে করে পিপলস পারসেপশন এটা এরকম ভেঙে দিতে হবে আপনাকে কিভাবে জেনুইন প্রোডাক্ট। জেনুইন প্রোডাক্ট। এখন ডিক্লারেশন দিলে সমস্যা কোথায়? রাইট। যে আমার নাম অমুক, আমার ঠিকানা ওইখানে, আমি ইম্পোর্টার, আমি এই দেশ থেকে ইম্পোর্ট করেছি আর এমআরপি এত টাকা। রাইট। এখন নিজে মিট করে দেওয়া যাচ্ছে যে চক পাউডার ওগুলো আটা ময়দা দিয়ে দেওয়া যাচ্ছে যে ভিতরে ঢুকে বলছে এখানে এই ওষুধ আছে, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? উনি এখন তৈরি করে দিতে চাচ্ছেন, তাকে সময় দিতে হবে তো কয়েক ঘন্টা অথবা কয়েকদিন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? সবগুলো প্রোডাক্টের দিন বসে আছে, শুধু এগুলো নেই, কারণ এগুলো তো সমস্যা আছে। এই সার্জিক্যাল প্রোডাক্টগুলো এই নাকি অনিয়মগুলো পেয়েছি আমরা, আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। সামনে যদি আবার একই কাজ করেন আমরা সর্বোচ্চ শাস্তি দিব, ঠিক আছে? দেখেন একটা বেশি নিয়েন না, আজকের জন্য আপনাকে সতর্ক করা হয়েছে, আর এরপরে যদি একই অপরাধ থাকে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন। এটার মেয়াদ কোথায় লেখা আছে? আছে তো, কোথায় মেয়াদ লেখা? আমাদের যেগুলো বিক্রি করবো আমরা ওই ছেলে এগুলো আমরা পালাই দিই আর কি, এখন কোথায় ফেলে ওই বাইরে আর কি ফেলাই দিছি এগুলো ফেলে দেন তো, আছে তো, স্ট্রিক্ট আছে তো। না, আমরা যেগুলো বিক্রি করি এগুলো আমাদের এই যে এগুলো কি খান, নিজে খান এগুলো? এগুলো হয়তো বলে এনে রাখছেন, কারণ এগুলো আমরা বিক্রি করি না, এগুলো আমাদের খোলা আর কি, এমনিতে পাইকারি সেল করি তো আমাদের বক্স করা থাকে। এগুলো করবেন না, ঠিক আছে। এগুলো কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে না? ঠিক মেয়াদ আছে, উত্তীর্ণ প্রোডাক্ট রেখেছেন কেন এখানে? কোথায় ডাস্টবিন, কোথায় ফেলে দেন, কোথায় বাইরে ফালাই দিই আর কি এগুলো। বাইরে, কোথায় ফেলে? এখানে আর কি আমাদের ময়লার ঝুড়ি আছে। ময়লা চুরিতে দেন, যান। কি অবস্থা? চলে যায়। আরো ঝামেলা আছে নাকি?